الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا مولانا النبي الأمي وآله وسلم في التحقيق والتدقيق ولذكر الله أكبر আজকের খুতবা মহাসম্মানিত মহাপবিত্র কালামুল্লাহ শরীফ আয়াত শরীফ আল্লাহ যিকরুল্লাহি অর্থাৎ যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, ওনার জিকির আলোচনা হচ্ছেন সবচাইতে বড়। সুবহানাল্লাহি যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ শান মোবারক করেন কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, যিনি সঈদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবী, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর সাল্লাল্লাহু ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি জিন ইনসান সবাইকে বলে দেন সকলেই ওনাকে মহাসম্মানিত মহাপবিত্র ফজল মোবারক এবং রহমত লাভ করতে পেরেছে। এই জন্য সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো ওনার জন্য ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা। সুবহানাল্লাহি আর এই খুশি মোবারক সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহি অর্থাৎ সমস্ত সৃষ্টি একমাত্র মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানার্থেই সর্বপ্রকার নিয়ামত পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহ।
আর সবচেয়ে বড় জিনিস সাহেবের নিয়ামত, মহাসম্মানিত মহাবুদের হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকেই সমস্ত কায়নাত লাভ করতে পেরেছে। সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যিনি খালিক, যিনি মালিক, রব মহান, তিনি নিজের সর্বরের সাবধান হয়ে যাও, সমস্ত সৃষ্টি নিশ্চয়ই। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, ওনার জিকির, ওনার দ্বারাই দিল ইতমিনান অর্থাৎ দিল ইসলাম প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। আর হাদিস শরীফ, মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, ফি ইবনে আদম মুদগা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফাসাদাল আলা ওয়াহিয়াল কলব। মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, আওয়াজ বারে কমে গেল, ফি ইবনে আদম মুদগা যে সাল্লাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাসাদাত আলা ওয়াহিয়াল কলব। আদম সন্তান, এক টুকরো গোস্ত রয়েছে, এই গোস্ত যখন সংশোধিত, আমাদের শরীর সংশোধিত হয়ে যায়, আর যখন সেটা নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়, সমস্ত শরীরটা বরবাদ হয়ে যায়। নাউজুবিল্লাহ। সেটা কি? সেটা হচ্ছে কল্প। এই কল্প ওনার মাধ্যম দিয়ে হাকিকিভাবে যিনি খালিক, যিনি মালিক ও মহান আল্লাহ পাক, যিনি মহাসম্মানিত মহাপুত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের সাথে সংযোগ স্থাপন করা হয়। সুবহানাল্লাহ। কর্ম যদি শুদ্ধ থাকে তাহলে সংযোগটা শুদ্ধ হয়, কর্ম যদি অশুদ্ধ তাহলে সংযোগটা অশুদ্ধ, অর্থাৎ তখন শয়তানের দিকে দাবিত হয়। নাউজুবিল্লাহ। সেটাই হাদিসে বলা হচ্ছে, আর শাইতানু জাসিমুন আলা কুল্লি আদম যাকারাল্লাহ খালাসা গফলা ওয়াসওয়াসা। আর শয়তানু জাসিমুন আলা কুল্লি আদম, শয়তান আদম সন্তানের কর্মে বসে থাকে। যাকারাল্লাহ খালাসা, যখন মানুষ জিকির করে শয়তান তখন পালিয়ে যায়। আর যখন সে গাফিল হয় শয়তান কলবে বসে থাকে, ওয়াসওয়াসা দেয়। নাউজুবিল্লাহ। অর্থাৎ ইবলিস শয়তান আদম সন্তানকে মহাসম্মানিত মহাপুত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংযোগ স্থাপন করার যে বিষয়টা, এই বিষয়টা সে বাধা স্বরূপে দাঁড়ায়। নাউজুবিল্লাহ। বান্দা জিকির করতে থাকলে শয়তান পালিয়ে যায়, তখন সে বাধা দিতে পারে না। যখন সে দিতে গাফিল হয় তখন সে বাধা দেয়, যার কারণে আদম সন্তান ইচ্ছা অনিচ্ছায় গোমরার দিকে দাবিত হয়। নাউজুবিল্লাহ। সেটি বলা হচ্ছে আল্লাহ জিকরুল্লাহি আকবার, যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, এটা সবচেয়ে বড়। অনেক হাদিস শরীফ, আরেকটা হাদিসে বলা হচ্ছে আনন্দ আবি সৈয়দ আন্না রাসূল আল্লাহ সুয়েলা আইউল ইবাদে আফজালু আরফু দারাতুন ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আন্না রাসূল সুয়েলা তিনি জিজ্ঞাসিত হলেন, আইউল ইবাদে আফজালু, কোন বান্দা সবচেয়ে শ্রেষ্ঠ, আরফু দারাতুন ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন যিনি খালিক, যিনি মালিক ও মহান আল্লাহর কাছে দরজা মর্যাদার দিক থেকে সর্বশ্রেষ্ঠ কোন বান্দা, আল্লাহ যাকিরুল্লাহ কাসীরা ওয়া যাকিরা। মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পুরুষ এবং মহিলা, ছেলে এবং মেয়ে যারা, যিনি খলিক, যিনি মালিক, রব মহান ওনার জিকির আজকারে মশগুল থাকেন, ওনারা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু কিলা ইয়া রাসূলাল্লাহ মিনাল গাযী ফি সাবিলিল্লাহ। পুনরায় তিনি জিজ্ঞাসিত হলেন, ইয়া রাসূলাল্লাহ, হাবিব আল্লাহ, মিনাল গাযী ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ পাক ওনার রাস্তায় জিহাদ করে গাজী হয়েছেন তাদের থেকেও কি সম্মানিত বেশি যারা জিজ্ঞাসকার করেছেন লাউ দরবে সাইফিহি ফিল কুফার ওয়াল মুশরিকিন হাত্তা ইয়ানকাসরা ওয়াক্তাদিবা দামান ফাইন্না যাকিরাল্লাহ আফজালু মিনহু দারাজাতান। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যদি লাউ দরবা বেসাইফিহি, যদি সেই বান্দা যারা যুদ্ধ জেহাদ যারা করে, গাজী যারা যুদ্ধ জেহাদ করে, সে যুদ্ধ জেহাদ করে কুফার আল মুশরিকিন, কাফের মুশরিকদেরকে কতল করে, তার তরবারি ভেঙে দেয়, সে রক্তাক্ত হয়, তারপরেও কিন্তু যারা জিকিরকারী ওনাদের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু অর্থাৎ একমাত্র যারা জেহাদে যে শাহাদাতি শান মোবারক প্রকাশ করতে পারবেন ওনারা শ্রেষ্ঠতা লাভ করতে পারবেন। এছাড়া অন্য সকল থেকেই জিকিরকারীরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু সেটাই বলা হয়েছে মিনাল গাজী ফি সাবিলিল্লাহ, যারা গাজী হয়ে গেল, আল্লাহ পাক কোনো রাস্তায় শহীদ হলো না, তাদের বাঁচান। হ্যাঁ, লাউ দরবে সাইফি, তার তরবারিতে আঘাত করে কুফর আল মুশরিকিন হাত্তা ইয়ানকাসরা ওয়াক্তাদিবা দামান, তরবারি ভেঙে যায়, রক্তাক্ত হয়, ফাইন্না যাকিরাল্লাহ আফজালু মিনহু দারাজাতান। তারপরেও যারা জিকিরকারী ওনাদের মর্যাদা গাজী থেকেও বেশি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ জিকরুল্লাহ আকবার, জিকির কত বড় এটা ফিকির করতে হবে। এই জিকিরটা মানুষের কতটুকু করা প্রয়োজন, এই জিকিরটা কিন্তু ইলমে তাসাউফ ওনার মূল। কাসীর আল্লাহ আল্লাকুম তুফলিহুন, যিনি খলিক, যিনি মালিক, রব তিনি ইরশাদ করেন যে আল্লাহ ওনার জিকির বেশি বেশি করেছে, অবশ্যই তোমরা তাহলে কামি হাজির করে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু কারণ সাধারণভাবে যেটা বলা হয় হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে মাসালুল্লাহ ইয়াজকুরু রাব্বাহু আল্লাযী লা ইয়াজকুরু মাসালুল হাইয়ুল মাইয়িত, মাসালুল্লাযী ইয়াজকুরু রাব্বাহু আল্লাযী লা ইয়াজকুরু, মিসালটা হচ্ছে যারা জিকির করে আর যারা জিকির করে না। জিকিরকারী জিন্দা আর যে জিকির করছে হচ্ছে মুর্দা। নাউযুবিল্লাহ। তাহলে জিন্দার মুর্দা তো এক হতে পারে না, জিন্দার ফজিলত বেশি, সেটি বলাচ্ছে বেশি বেশি। এখন ইলমু তাসাউফ ওনার মূল যে বিষয়টা হচ্ছে এই কলবি জিকির। প্রত্যেকটা তরিকার মধ্যেই কিন্তু এই কলবি জিকির এই সবকের আগে আনুষঙ্গিক কিছু সবক আছে, যেটা আমরা গত সপ্তাহগুলিতে আলোচনা করেছি। যখন পাসান পাস হয়ে গেছে, 11টা বিষয় রয়ে গেছে, যেটা বলা হয়েছে যে পাসান পাস শ্বাস প্রশ্বাসের জিকির, শ্বাস ছাড়ছে সাধারণভাবে এটা 3টা রয়ে গেছে বিষয়, যেটা আমরা বলেছি সহজ। শ্বাস লা ইলাহা, নাই কোনো নাস্তিকতা দুনিয়ার ভাবটা বের হয়ে যায়, টানার সময় ইল্লাল্লাহ, এক আল্লাহ পাক আছে ওর ভিতরে আসবে। এছাড়া শুধু শ্বাস ছাড়তে টানতে আল্লাহ হু আল্লাহ অথবা আল্লাহ আল্লাহ, আর অনেক ঋতর্য তরিকা, তো সেগুলি মান্দামান্দির জন্য কঠিন।
সহজ হচ্ছে পাঁচ নামাজের জন্য, সার যখন সে সারবে লা ইলাহা, নাই কোনো মাবুদ, নাস্তিকতা, এটা তার অন্তর থেকে বের হয়ে যাবে। টানার সময় ইল্লাল্লাহ, এক আল্লাহ পাক আছেন, সে আল্লাহ পাক ওনার মহব্বতের ভিতরে প্রবেশ করবে। এটা হচ্ছে প্রাথমিকভাবে অনেক তরিকার সবকের শুরু। আর নকশবন্দি মসজিদ তরিকা যেটা আমরা গত সপ্তাহে বলেছি, 11টা বিষয় রয়ে গেছে। যে 11টা বিষয় এই 5 কায়ে মাকাম এবং জিকির জারি করার সহায়ক, সে বিষয়গুলি কিন্তু গুরুত্ব দিয়ে করতে হবে। এছাড়াও যেমন কদরিয়া তরিকায় জরবি জিকির রয়ে গেছে কলবি জিকিরের আগে, এবং আরও কিছু আনুষঙ্গিক জিকির রয়ে গেছে, খফি জিকির রয়ে গেছে। সেই জিকিরগুলো হচ্ছে কলবি জিকির জারি করার সহায়ক। ঠিক চিশতিয়া তরিকায় নফিস বা জিকির রয়ে গেছে কলবি জিকির করার আগে, জলি এবং খফি, এটাও কিন্তু কল জারি করার সহায়ক। আবার নকশবন্দিয়া মসজিদ তরিকায় এই 11টা বিষয় রয়ে গেছে প্রথমে, এরপরে কলবি জিকির। বিষয়গুলো কিন্তু খুব ফিকির করতে হবে। এখন ইলমুত তাসাউফের যে অবস্থা সারা দুনিয়াব্যাপী, এটা মানুষ এই বিষয়গুলি উপলব্ধি করতে পারে না। যত হক সিলসিলা ছিল, অধিকাংশ হক সিলসিলা দেখা যাচ্ছে বিভ্রান্ত হয়ে, এরা জিকির থেকে গাফেল হয়ে এরা গোমরা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কারণ শয়তান চায় জিকির থেকে গাফেল করে দেওয়ার জন্য। যে আয়শক্তি অর্থাৎ কল্প যদি গাফেল হয়ে যায়, এই বান্দা কেমন পর্যন্ত কোনোদিন সে নৈকট্য লাভ করতে পারবে না। নাউজুবিল্লাহ। এটা আয়শা হচ্ছে মাইয়াসুন জিকির রহমান নুকাইল শয়তান ফাউলাহ করিন। যিনি খলিক, যিনি মালিক, তিনি নিজে বলে দিচ্ছেন মাইয়াসুন জিকির রহমান, যে আল্লাহ পাক ওনার যে গাফিল হয়, নুকাইয়্যিদ লাহু শয়তান, ইচ্ছা নিয়ে তাকে একটা শয়তান নির্দিষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। ফাউলাহ করিন, এটা তার সঙ্গী, তার বন্ধু হয়ে যায়। নাউজুবিল্লাহ। এটা কিন্তু আয়াত শরীফ। মানুষ এটা বুঝুক অথবা না বুঝুক, এখন কিন্তু সেটাই দেখা যাচ্ছে। অধিকাংশ সিলসিলা যারা হক সিলসিলা, সে শুরুর থেকে ধরা হয়। অনেক সিলসিলা যদি সর্বশেষের দিকেও সেরেন শরীফ থেকে ধরা হয়, সেখান থেকে ধরা হয়, এর আগেও যদি ধরা হয়, পর্যায়ক্রমে যে সিলসিলা এসেছে পরিবর্তন হয়ে দেহলবি সিলসিলা, শাহজালাল আহমদের সৈয়দুল বেনবির সিলসিলা, পরবর্তী ফুরফুরা শরীফ বলা হোক, জৈনপুরি বলা হোক, অন্যান্য সিলসিলা বলা হোক, এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা সিলসিলার মধ্যে এমন গোমরাই প্রবেশ করেছে। এরা জিকির থেকে গাফেল হওয়ার কারণে দেখা যাচ্ছে তারা শরীয়তের হুকুম, পর্দা, ছবি, টিভি ইত্যাদি সংশ্লিষ্ট হারাম কাজগুলিতে তারা মশগুল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। যার কারণে হক সিলসিলার অভাবে কাফের মুশরিকরা প্রাধান্য লাভ করতেছে, আর ইবলিস ইমানদারদেরকে পর্যায়ক্রমে গোমরার দিকে নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। একমাত্র কারণই হচ্ছে নিসবত, সংযোগটা না থাকার কারণে। আর সংযোগটা মূল মাধ্যম হচ্ছেন কল্প, অর্থাৎ কল্পটা ধ্বংস হয়ে যাওয়ার কারণে সিলসিলাগুলিও পর্যায়ক্রমে ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কল্পের যে বিষয়টা, একটা সূক্ষ্ম বিষয়, এটা মানুষ সাধারণভাবে ফিকির করে না। এখন বলা হচ্ছে যে গাফিল শয়তান মুকারর হয়, সে অসুস্থ দেয়, তার বন্ধু হয়। অন্যহম লাইয়াসুদ্দুন সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন।
যিনি খলিক, যিনি মালিক, আমার তিনি নিজে বলে দিচ্ছেন যে দেখো, যখন আমার জিকির থেকে গাফেল হয় মানুষ, একটা শয়তান নির্দিষ্ট হয়, সেটা তার বন্ধু হয়। বন্ধু হওয়ার কারণে সে থেকে নেক কাজ থেকে ফিরিয়ে রাখে, আর ওই লোকটা মনে করে সে হেদায়েতপ্রাপ্ত। নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু খুব ফিকির করতে হবে। এটা চক্ষু খোলা থাকা পর্যন্ত, চক্ষু যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আর কিছু করার কিছু থাকবে না। মা বাদাল মৌত মোস্তাতাবুন, মা বাদাল মৌত বাদাল দুনিয়া দারুন ইল্লাল জান্নাহ আও ইন্নার। হাদিস শরীফ মনে হচ্ছে মৃত্যুর পরে রেজামন্দি শত্রু হাসিলের কোনো ব্যবস্থা নেই, হয় সে জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। কাজী হায়াতটা করতে হবে। এখন শয়তান নির্দিষ্ট হয় কখন? যখন জিকির থেকে গাফিল হয়। আর কোন জিকির থেকে? কলবি জিকির থেকে। আমরা বলে থাকি জিকির দুই প্রকার, জবানি অর্থাৎ লেসানি এবং কলবি। লেসানি জিকির, মৌখিক যে জিকিরটা, এটা তো মানুষ কথাবার্তা, আলাপ আলোচনা ইত্যাদি ইত্যাদি সময় করতে পারে, কিন্তু সব ঘুমিয়ে যায়, কোনো কাজে মশগুল হয়, তখন সে করতে পারে। কিন্তু কলবি জিকিরটা দায়মি জারি করতে হবে। এই কলবি জিকির জারি না করার কারণে মানুষ বিভ্রান্ত, নিজবোধ শূন্য হয় এবং শয়তানের দ্বারা সে প্রতারিত হয়। নাউজুবিল্লাহ। যে প্রতারিত হচ্ছে সে তাকে যত বড় মনে করুক, দেখা যাচ্ছে ইচ্ছা অনুযায়ী সে বিভ্রান্ত গোপনে। যেটা আমরা সাধারণ মেসাল দিয়ে থাকি, যারা দুনিয়াবি নানান তর্জতরিয়া করে থাকে, দলমত করে, আলেম ওলামা, সুফি দরবেশ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, অনেক কিছু। এরা দেখা যাচ্ছে নামাজ আদায় করে স্টেজে উঠে এরা গণতন্ত্রের কথা বলে। নাউজুবিল্লাহ। বা কাফের মুশরিকদের তর্জ তরিকার কথা বলে, অথচ তারা কিন্তু সূরা ফাতিহা শরীফ পাঠ করেছে। সূরা ফাতিহা শরীফে বলা হচ্ছে কি? এই কিন্তু সংযোগ স্থাপনের কথা বলা হয়েছে। তোমরা দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ পাক সড়ক প্রদর্শন করুন, সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম। নেয়ামত হয়েছে ওনাদের পর। সোহেবের নেয়ামতকে মহাসম্মানিত মহাপবিত্র হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওনার পথ প্রদর্শন করুন। সেক্ষেত্রে দোয়া করলো। এরপর সে কী করলো? সে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এতটুকু সে দোয়া করলো সর্বত। এরপর সে আবার নিজেই বললো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সে পরবর্তীতে আবার এটাও সে বললো যে তাদের পথ দিয়েন না। কারা? ইহুদি নাসারা, গজবপ্রাপ্ত বিভ্রান্ত কাফের মুশরিকদের পথ। অথচ এই লোকটাই কিন্তু এই নামাজটা পড়ে সূরা ফাতিহা পাঠ করে সেই স্টেজে উঠে সে বলতেছে কাফের মুশরিকদের তন্ত্র মন্ত্র দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। তাহলে এই লোকটা কোরআন শরীফ যে পড়লো, হাদিস শরীফ, সে বুঝলো কি? সে তো কোরআন শরীফ বুঝতে পারেনি। সে সূরা ফাতিহা শরীফে বুঝেনি, তাহলে বাকিটা সে বুঝবে কোথা থেকে? সূরা ফাতিহা উম্মুল কোরআন বলা হয়েছে। তাহলে নিজবতের যে বিষয়টা, পর্বতের বিষয়টা, সেটা গেল কোথায়? কলব যে সংযোগ স্থাপন করার মূল মাধ্যম, তার কলবটা কোথায় গেল? দেখা যাচ্ছে তার কলবের মধ্যে শয়তান বসে রয়েছে। নাউজুবিল্লাহ। ওই শয়তানটাতে কষ্ট দিচ্ছে। এই জন্য তাসওয়ুর কিতাবে বর্ণিত রয়েছে কলবের দুইটা দরজা। কলবের দুইটা দরজা, একটা হচ্ছে নফসের সাথে, একটা রুহের সাথে। বিষয়টা ফিকির করতে হবে। এগুলি সাধারণত আলোচনা তো করা হয় না, তা আলোচনা করা প্রয়োজন। মানুষ তাসওয়ুর বিষয়গুলি উপলব্ধি করে না। কলবের দুইটা দরজা, একটা হচ্ছে নফসের দিকে, একটা হচ্ছে
রুহের দিকে। নফসের দিকে যে দরজাটা সেটা সংকীর্ণ, খুব সরু, আর রুহের দিকে যে দরজাটা সেটা অনেক প্রশস্ত। ইবলিস কিন্তু নফসের দিক দিয়ে প্রবেশ করে কলবের মধ্যে, করে সে রুহের দিকে দাবিত হয়। রুহের দিকে যে দরজাটা অনেক প্রশস্ত, রুটা যত প্রশস্ত হয় রুহের দরজা আরও বেশি প্রশস্ত, তার মাকামটা তত বেশি বড় হয়। সুবহানাল্লাহ। একটা লোক হাদিস হয়েছে, যে সালতুমুল জান্নাহ ফাসালুল ফেরদাউসা ফাইন্না আলাল জান্নাহ, যে মহাসম্মানিত মহাপুর হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জান্নাত যখন চাবে, এই যে সালতুমুল জান্নাহ ফাসালুল ফেরদাউসা ফাইন্না আলাল জান্নাহ, তোমরা জান্নাতুল ফেরদৌস চেয়েও আল্লাহ পাক ওনার কাছে সবচেয়ে বড় বেহেশত। কেন? যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ তিনি সবচেয়ে বড়, ওনার কাছে বড়টা চাইতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ কিন্তু ছোটটা চায়। কেন ছোটটা চাচ্ছে? আসলটা সেটা কিন্তু বুঝতে পারেনি। তার অন্তরের সংকীর্ণতা, তার অন্তরে ইবলিস প্রবেশ করে তার দরজাটাকে সংকীর্ণ করে দিয়েছে, যার জন্য সে বড়টা সে চাইতে পারে না। বড়টা চাওয়ার জন্য তার যে যোগ্যতা থাকার দরকার ছিল, যে নিসবত, সেটা তার নেই, যার জন্য ইচ্ছা এবং অনিচ্ছায় সে ছোটটা তলব করে। নাউজুবিল্লাহ। সে বড়টা তলব করতে পারে না। সে বড়টা তলব করে তখন যখন তার কলবের দরজাটা যে প্রশস্ত হয় রুহের দিকে, সে রুহের দরজা প্রশস্ত, তখন কলবের দরজা প্রশস্ত, তখন সে সবচেয়ে বড় জিনিসগুলি সে চাইতে পারে, তার জন্য সহজ হয় এবং সম্ভব হয়। সুবহানাল্লাহ। বিষয়গুলো কিন্তু ফিকিরের বিষয়। এখন ইলমুত তাসাউফ তারা চর্চা করে, বায়াত গ্রহণ করে, কেন তারা বায়াত গ্রহণ করে এই বিষয়টা বুঝতে হবে। আমরা কিন্তু প্রতিদিন রাত্রে কম বেশি কিছু বলি, যেমন কালামুল্লাহ শরীফ, আমরা ফালিয়া ফরাউ শরীফ সাইদ শরীফ অনন্তকাল জারি করেছি। এই যে বিষয়টা কি বলা হচ্ছে, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। প্রাথমিক বলা হচ্ছে যিনি খলিক, যিনি মালিক, তিনি বলে দিচ্ছেন ইয়া আইয়ুহান নাস, ইনসান যেহেতু আশরাফুল মাখলুকাত, তাদেরকেই সম্বোধন করা হয়েছে, আসলে সবাইকে বলা হচ্ছে। জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, কথাগুলো কিন্তু খুব ফিকির করতে, মানুষ ফিকির করে না। তোমাদের যিনি রব তাআলা, তিনি অন্য কারো কাছ থেকে আসেননি, গায়রুল্লাহ থেকে না, যিনি ইনসান থেকে না, আসমান জমিন থেকে না, কোথা থেকে তিনি আসেন? তিনি এসেছেন যিনি মহান রব্বুল আলামিন, যিনি মালিক, যিনি খলিক, যিনি সব কিছুর মালিক, সৃষ্টিকর্তা, সেই রব্বুল, ওনার তরফ থেকে কেন এসেছেন তিনি, সে বিষয়টা মানুষ ফিকির করেন। আলোচনা আমরা প্রতিদিন করি, মানুষ শোনে, উপলব্ধি করে কত জানে। যিনি খলিক, যিনি মালিক বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রব তাআলা, ওনার তরফ থেকে তিনি এসেছেন তোমাদের নসিহত বড় করার জন্য। সুবহানাল্লাহ। কি নসিহত করবেন? শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরলিকে ইসলাহ করার জন্য, হুদাও হেদায়েত মোবারক দান করার জন্য, রহমতুল লিল মুমিনিন, এবং রহমত মোবারক দান করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা কি দাঁড়ালো এখানে, যে মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি যিনি মহান রব্বুল আলামিন, যিনি খলিক, যিনি মালিক, ওনার তরফ থেকে তিনি এসেছেন। প্রথম তিনি নসিহত করবেন, দ্বিতীয় শিফা করবেন, অন্তর্গী আরোগ্য দান করবেন,
তৃতীয় হেদায়েত দান করবেন, চতুর্থ রহমতমূলক দান করবেন। অর্থাৎ সার্বিকভাবে ওনার সাথে এবং যিনি খলিক, যিনি মালিক ওনার নিজবত স্থাপন করার জন্য যা কিছু প্রয়োজন সেটাই তিনি দিবেন। সুবহানাল্লাহ। সেটা দেওয়ার জন্য তিনি তাশরিফ করে নিয়েছেন। তাহলে এই বিষয়টা উপলব্ধি করলো কতজনে? তিনি তাহলে কী নসিহত মোবারক করলেন, তিনি কি শিফা মোবারক দান করলেন, কোন বিষয়ে হেদায়েত দিলেন, কোন রহমত মোবারক তিনি দান করলেন, তাহলে সেটা তো ফিকির করতে হবে। ফিকির না করলে সে বুঝতে পারবে না ওনার নিজবত, ওনার কুরবত, ওনার মহব্বত। সেটা হচ্ছে যিনি খলিক, যিনি মালিক ও মহাল্লাহ, তিনি বলতেছেন এই যে নিজবত এবং সংযোগের যে বিষয়টা, কলবের যে বিষয়টা, যেটা আমরা যে বলেছি কলবের 7টা স্তর, কল্পার সংযোগ স্থাপন করে, কল্পার শুদ্ধ হলে সব শুদ্ধ হয়, কল্প অশুদ্ধ হলে সব অশুদ্ধ হয়ে যায়, আর কলবের মধ্যেই শয়তানটা বসে। আর সেটি আমরা বলেছি শয়তানটা যে কলবে বসে, মিসাল আমরা আগেও দিয়েছি, একটা কূপের মধ্যে কোনো নাপাকি কিছু পড়লে, গরু ছাগল হাঁস মুরগি মৃত, সেটা যতক্ষণ থাকবে পানিটা পাক হবে না। সে মুর্দাটাকে তুলে ফেলে দিতে হবে, ফেলে দিয়ে শরীয়ত মোতাবেক যত বালতি পানি তোলা প্রয়োজন সেটা তুলে ফেলে দিতে হবে, তখন কূপটা পাক হবে। সে কূপের পানি দিয়ে উঁচু করলে, গোসল করলে পাক খাওয়া যাবে, এছাড়া সম্ভব হবে না। অর্থাৎ তাহলে অন্তরের মধ্যে যে শয়তানটা রয়ে গেছে কলবের মধ্যে, এটাকে বের করে দিতে হবে। কলব থেকে বের করে দিতে পারলেই তখন নিজবত, কুরবত, ইচ্ছা অনিচ্ছায় স্থাপিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন নসিহত মোবারক, শিফা মোবারক, হেদায়েত মোবারক অনেক, সংক্ষেপে এক কথা যে নসিহত হচ্ছে তোমাদের কলব থেকে শয়তানটাকে বের করে দাও, 1 নম্বর। 2 নম্বর, বের করে দিলে তোমরা সেবা আরোগ্য লাভ করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, আরোগ্য লাভ করার সাথে তোমরা হেদায়েতের উপর ইস্তেকামত থাকতে পারবে। সুবহানাল্লাহ। আর চতুর্থত, হেদায়েতের ইস্তেকামত থাকার কারণে তোমরা মহাসম্মানিত রহমত পরিপূর্ণ লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। যে কথাগুলি ফিকির করতে হবে, আর যদি একবারে বুঝতে না পারো তাহলে এগুলি কথাগুলি যে রেকর্ড করা হয় সেটা আবার বারবার শুনতে হবে, শুনে বোঝার চেষ্টা করতে হবে। চক্ষু কিন্তু সবসময় খোলা থাকবে না, একসময় বন্ধ হয়ে যাবে। তাহলে এটা আমরা প্রতিদিন বলি, যারা সাইদুল শরীফ সম্পর্কে আলোচনা করে তারাও বলে, কিন্তু এটা উপলব্ধি করলো কতজনে? এই নিজবতটা কয়জন স্থাপন করতে পারলো? কলবের যে দরজাটা সংকীর্ণ হয়, প্রসারিত হয়, এটা উপলব্ধি করলো কয়জন? সে কি চায়, কতটুকু চায়, তার নিজবত কুরবত কতটুকু? আমরা যে বলে থাকি যে সমস্ত কায়নাতে, হায়াতে, মৌতে, কবরে, হাসরে, নসরে, মিজানে, জান্নাতে যেও ফালিয়া প্রশ্ন সেটা আমরা পালন করব, এই যে বিষয়টা, এটা তো স্বাভাবিক না, মানুষের উপলব্ধির বাইরে। আমরা আরও বলে থাকি এত প্রশস্ত জায়গা যেন আল্লাহ পাক দান করেন, সমস্ত সৃষ্টি জিনিস সকলে মিলে একসাথে হাকিকি ফালিয়া প্রশরীফ যেন পালন করা যায়। সুবহানাল্লাহ। অন্তর প্রসারিত না হলে বলা সম্ভব না। আর অন্তর প্রসারিত করতে হলে শয়তানটাকে বের করে দিয়ে নিজবত কুরবতটা হাকিকত হাসিল করতে হবে। আর সেটাই কিন্তু আসলে এই যে আয়ের সময় যে বলা হচ্ছে, আসলে কলবের সংযোগ স্থাপন করা, নিজবত স্থাপন করা, যিনি খলিক, যিনি মালিক, তিনি বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, তিনি নিজেই ইরশাদ করেন নিশ্চয় যিনি খলিক, যিনি মালিক ও মহাল্লাহ তিনি, এবং
সমস্ত হযরত ফেরেশতা আলাইহিমুস ওনারা সকলেই সালাত পেশ করে থাকেন। কোথায় পেশ করেন? কার প্রতি পেশ করেন? মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার জন্য সুবহানাল্লাহ সাল্লাল্লাহু অর্থাৎ ওনার সাথে ওনাদের যে সংযোগ রয়েছে সেটা প্রমাণ করলেন এবং ওনারা সানাসিবত করলেন এবং সৃষ্টিকে বললেন তো ওনার সাথে সংযোগ স্থাপন করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি। তিনি আদেশ বড় করলেন খাস করে ইবাদতদেরকে, আসলে ইবাদতরা মূল সব সৃষ্টিকে তোমরা সালাত এবং সালাম পেশ করো আমার মহাসম্মানিত মোহতারা হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার প্রতি। কতদিন করবে? হায়াতে, মৌতে, কবরে, হাসরে, নসরে, মিজানে, পুলসরে, জান্নাতে অনন্তকাল ধরে করতেই থাকো সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। যত করবে তত বেশি তোমাদের নিসবত হাসিল হবে, করবত হাসিল হবে। যেটা হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি যে বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আমাকে সৃষ্টি করার পরে আমি 10,000 বছর একাধারা দাঁড়িয়ে আপনার প্রতি আমি সালাত মোবারক পেশ করেছি, যার কারণে আমাকে সমস্ত ফেরেশতা আলাইহিমদের মধ্যে রাসূল হিসেবে মনোনীত করেছে সুবহানাল্লাহ। তাহলে নিসবত করবতের বিষয়টা কি? আর এই নিসবত করতে মূল মাধ্যম কিন্তু হচ্ছে কলব। অন্যান্য যত লতিফা রয়ে গেছে, মানুষের শরীরে বলা হয় 1.25 লক্ষ লতিফা রয়েছে, তার মধ্যে 10টা লতিফা মাধ্যম দিয়ে 1.25 লক্ষ লতিফাকে নিয়ন্ত্রণ করা হয়। আবার এই 10টা লতিফা নিয়ন্ত্রিত হয় কলব লতিফার মাধ্যম দিয়ে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। যদি কলব থেকে কেউ যদি ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ ইসলাহ করতে পারে, তখন তার পক্ষে বাকি সমস্ত লতিফাগুলিকে ইসলাহ করা সহজ এবং সম্ভব হয় সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আর এই কলব লতিফা যেটা বলা হচ্ছে, এই লতিফাটা কিন্তু আসলে এই লতিফার মূল মাকাম হচ্ছে তওবার মাকাম। কলব লতিফা হচ্ছে তওবার মাকাম, তওবা ইস্তেগফারের মাকাম। আমভাবে বলা হয় আবুল বাশার দ্য সফিউল্লাহ কদম মোবারক নুরুদ দারাজাত নিচে কলব লতিফার মাকাম। হাকিকেমের সমস্ত কিছুই মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার অধীনে, তবে তিনি বন্টন করে দিয়েছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তিনি সেটা বন্টন করে দিয়েছেন। এখন কলব লতিফা হচ্ছে তওবার মাকাম, ইস্তেগফারের মাকাম। আর তওবা এবং ইস্তেগফারের যে বিষয়টা, এটা কিন্তু একটা ফিকিরের বিষয়। মানুষ তওবা ইস্তেগফারের বিষয়টা উপলব্ধি করতে পারে। তওবা হচ্ছে প্রত্যাবর্তন, ফিরে আসা। একটা বান্দা কোথা থেকে ফিরে আসবে? গায়রুল্লাহ থেকে, যিনি খলিক, যিনি মালিক এবং মহান আল্লাহ ওনার দিকে, এবং ওনার মহাসম্মানিত মহাপুত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওর দিকে ফিরে আসা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। প্রত্যাবর্তন করে তওবা, ফিরে আসা। কলব লতিফা যদি বিশুদ্ধ হয়ে যায়, সমস্ত শরীর বিশুদ্ধ, নিসবত করব শুদ্ধ, তখন তার পক্ষে সমস্ত নেয়ামতগুলি হাসিল করাটা সহজ এবং সম্ভব হয়। এছাড়া কিন্তু কখনো সেটা সম্ভব হবে না। সে যতই করুক, তার কলব যদি ইসলাম প্রাপ্ত না হয়, সে কোনো দিন সে কামিয়াবি করতে পারবে না। তার অবশ্যই কলব থেকে তার ইসলাম করতে হবে। ইসলাম করলেই তখন তার জন্য কামিয়াবি। সাধারণভাবে যেহেতু ইবলিস 24 ঘন্টা মানুষকে অসহসা দেয়, সে কিন্তু এর মধ্যে কোনো গাফলতি করে না। তার যত অনুসারী তাদেরকে সহ, তাহলে যিনি ইনসানের কি দায়িত্বটা, যে তার কলটাকে জারি রাখা, 24 ঘন্টা জিকির করা। আমরা যে বলে থাকি কমপক্ষে 1 ঘন্টা জিকির করা, এটা তো কমপক্ষে, আরও বেশি তার জিকির করা তার জন্য জরুরি।
যাতে ইবলিসের অসসা তার কর্মে কোনো ক্রিয়া করতে না পারে, তখন তার জন্য কামিয়াবি। আর দুনিয়াবী জিন্দেগিতে যত কিছু বলা হোক আর যত কিছু করা হোক, হায়াত থাকতে মানুষ অনেক কিছু করতে পারবে, কিন্তু ইন্তেকালের পরে সে তো কিছু করতে পারবে না। তখন তার আমল অনুযায়ী তাকে যা যা খায়ের কর্তব্য করতে হবে। হাদিস শরীফ রয়ে গেছে যে লা তাজালু আদম হাত্তা ইউসরান খামসিন, লা তাজালু কাদম ইবনে আদম ইমন কামাত হাত্তা ইউসরান খামসিন। আদম সন্তানের কদম কিয়ামতের ময়দানে এক চুলও সে নাড়াতে পারবে না। আদম সন্তানের কদম কিয়ামতের দিন এক চুলও সে নাড়াতে পারবে না। তাজুলু হাত্তা ইউসালান খামসিন, 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত। সেটা কি? প্রথম, আন উমরিহি ফিমা আফনাহু, আন উমরিহি ফিমা আফনাহু, তার জিন্দিগিটা সারা বয়স, তার পুরো জিন্দিগি সে কীভাবে খরচ করেছে, ব্যয় করেছে। 5টা যে সোয়াল করা হবে, 5টা সোয়ালের জবাব না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান হাসরের ময়দানে এক চুলও নড়তে পারবে না। প্রথম হচ্ছে তার বয়স সম্পর্কে, সে 10, 20, 50, 100, 200 বছর হায়াত পেয়েছে, বয়সটা কীভাবে সে কাটিয়েছে। 2 নম্বর, আংশাবাবিহি ফিমা আবলাহু, আংশাবাবিহি ফিমা আবলাহু। 2 নম্বর হচ্ছে মানুষের জীবনে একটা সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে তার সে যখন যুবক থাকে, এই সময়টা সবচেয়ে শ্রেষ্ঠ। বলে একটা মানুষ, বাচ্চা শিশু 5-10 বছর মতো শিশু থাকে, 12 বছরের সে কিশোর হয়ে যায়, 25 বছর যখন বয়স তখন সে যুবক হয়, 25 থেকে 40 সে পরিপূর্ণ যুবক থাকে, সবচেয়ে শক্তিশালী সে থাকে। তো 25 থেকে 40 বছর সে প্রৌঢ় হয়, 40 থেকে যখন তার 60 বছরে গিয়ে পৌঁছে প্রৌঢ় হতে সে বৃদ্ধ হয়। 60 বছরে, 60 বছর পার হয়ে যায়, সে অতি বৃদ্ধের দিকে সে ধাবিত হয়। যখন তার বয়স 80 হয়, অতি বৃদ্ধ সে হয়ে যায়। এরপরে অতিরিক্ত অতি বৃদ্ধ সে। এই যে বিষয়টা, আংশাবাবি ফিমা আবলাহু, সে যুবক থাকাকালীন কী করেছে 25 থেকে 40 বছর, তোমাকে তো অনেক শক্তি সামর্থ্য দেওয়া হয়েছিল, এটা তাকে জব্দি করতে হবে। প্রথম তো তার সম্পূর্ণ হায়াত বলতে হবে। আন উমরিহি ফিমা আফনাহু, আন শাবাবিহি ফিমা আবলাহু। 2টা প্রশ্ন। 3 নম্বর, মালিহি মিন আইনা ইকতাসাবাহু ফিমা আনফাকাহু। 3 নম্বর হচ্ছে 3-4, মালিহি, তার মাল সম্পদ, সে যে কামাই করলো, মিন আইনা ইকতাসাবাহু ফিমা আনফাকাহু, মাল সম্পদ কীভাবে কামাই করেছে, হালাল না হারাম, খরচ করেছে সৎ না অসৎ পথে। এই 2টা প্রশ্ন করা হবে। মালিহি মিন আইনা ইকতাসাবাহু ফিমা আনফাকাহু, সে মাল কীভাবে কামাই করলো, আমি কোন পথে খরচ করলো। তুমি কি হাকিকি রাজাবন্দি সন্ত্রাস হাসিলের উদ্দেশ্যে উপার্জন করেছিলে এবং সে উদ্দেশ্যে খরচ করেছিলে, না তার ব্যতিক্রম, এটা জবাবদি করতে হবে। 5ম, আন ইলমিহি আজালিমা ফি মালিমা, আন ইলমিহি, ইলিম সম্পর্কে ইলিম অনুযায়ী কি আমল করেছ, ইলিম অনুযায়ী তুমি কি আমল, সেটা তাকে জবাবদি করতে হবে।
মাজা আলিমা ফিমা আলিমা মাজা আমিনা ফিমা আলিমা। তাহলে ইলিম অনুযায়ী সে কি আমল করেছে, বিষয়গুলি কিন্তু সূক্ষ্ম বিষয়। এই বিষয়গুলি সে জবাব দিতে পারবে কখন, যখন তার নিসবত তার কোরবতটা ঠিক থাকবে, এছাড়া কিন্তু সে জবাব দিয়ে করতে পারবে না। তার নিসবত কোরবত না থাকলে সে এলেমনে বক্তব্য পেশ করবে, যে কবরে যে জিজ্ঞাসা করা হবে তাকে সোয়াল করেছে ও হাহা লাদ্রি হাহা লাদ্রি, আর সে জানে না, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে না, আউযুবিল্লাহ। তাহলে মূল যে বিষয়টা এটা হচ্ছে মানুষের কলব, অন্তরকে ইসলাহ করা। কলব ইসলাহ হলে সব ইসলাহ হবে। আর কলব হচ্ছে তওবার মাকামের জন্য বেশি বেশি ইস্তেগফার তওবা করতে হবে। যিনি খলিক, যিনি ইয়া আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যিনি খলিক, যিনি মালিক, রহমান বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ বলছে খালেস তওবা করো। খালেস তওবা করলে কি হবে? হাদিস আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে খালেস তওবা করলো সে কোনো গুনাহই করেনি, সুবহানাল্লাহ। যে খালেস তওবা করতে হবে, তওবা করে কলবকে ইসলাম, তার কলবি জিকিরটা ঠিক মতো করতে হবে, যেটা আমরা প্রতিদিন বলে থাকি। কলবি জিকির করা ছাড়া শয়তানকে বিতাড়িত করা যাবে না, আর শয়তান বিতাড়িত না হলে নিসবত স্থাপন হবে না, আর নিসবত স্থাপন না হলে সে কখনো সে কামিয়াবি হাসিল করতে, অর্থাৎ নাজাত লাভ করতে পারবে না, নাউযুবিল্লাহ। যে কালামে যে বলা হচ্ছে দোয়া করার জন্য, যে রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যিনি খলিক, যিনি মালিক, তিনি শিক্ষা দিচ্ছে তোমরা দোয়া করো। কি দোয়া করবে? রব্বানা যালামনা আনফুসানা, যে আমাদের রব তাহলে আমরা তার নফসে জুলুম করি। জুলুম তো 24 ঘন্টাই করা হচ্ছে। ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি ক্ষমা না করেন, রহমত না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই তাহলে আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব, নাউযুবিল্লাহ। এখানে যিনি খলিক, যিনি মালিক, তিনি শিক্ষা দিচ্ছেন তোমরা দোয়া করো, বিনয় প্রকাশ করো, ইস্তেগফার করো, তওবা করো, আমার দিকে রুজু হও। একটা তো খালেস তওবা করবে, একটা তওবা করো। আমরা তো জুলুম করে যাচ্ছি 24 ঘন্টা। আপনার যে আদেশ নির্দেশ মোবারক, আপনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদেশ, সেগুলি যেভাবে পালন করার কথা সেটা কোনোটাই কিন্তু পালন করা হচ্ছে না। আমরা জুলুম করে যাচ্ছি। এখন যদি আপনি দয়া না করেন, রহমত না করেন, ক্ষমা না করেন, তাহলে অবশ্যই আমরা সকলে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে, নাউযুবিল্লাহ। সেটা কিন্তু বলা হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, ক্ষমা না করলে, রহমত না করলে, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব, নাউযুবিল্লাহ। সেটি হাদিসে বলা হচ্ছে কুল্লু বনি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, কুল্লু বনি আদম খাত্তাউন, সমস্ত আদম সন্তান যিনি ছিলেন গুনাহগার, তো শ্রেষ্ঠ গুনাহগার ওই ব্যক্তি যে বেশি বেশি ইস্তেগফার তওবা করে, সুবহানাল্লাহ।
এটা কেন? এটা হচ্ছে কল্পটাকে ইসলাহ করার জন্য, যাতে কল্প সেই যোগ্যতা অর্জন করে নিজমত হাসিলের। যখন কল্পটা নিজমত হাসিলের যোগ্যতা হাসিল করবে তখন তার জন্য কামিবে, এছাড়া কিন্তু তার কোনো কামিবি নেই। তাহলে এটা ফিকির করতে হবে। এখানে যে 5টা সোয়ালের কথা যে বলা হলো, জব না দেওয়া পর্যন্ত এক চুল নড়তে পারবে না, তাহলে 5টা সোয়ালের জবকে মানুষের প্রস্তুত আছে? এই সবাই প্রস্তুত করেছে? আনুমরি ফিম আফটাহু, তার সারা বয়সটা সে কীভাবে কাটিয়েছে তার কি স্মরণে আছে? সে কি সঠিকভাবে কাটিয়েছে? সে যে যুবক ছিল, যুবক থাকাকালীন সময়টা, বা যারা এখন যুবক আছে তারা কি সময়টা সঠিক ব্যয় করতেছে না ব্যতিক্রম করে যাচ্ছে? এটা জবটাকে তারা প্রস্তুত রেখেছে? এটা ফিকির করতে হবে। যারা কামাই করে থাকে, রোজগার করে, তাহলে তাদের কামাইটা কি হালাল হচ্ছে এবং সে হালাল কামাইটাকে সৎ পথে খরচ করা হচ্ছে বা করা হচ্ছে না, এটা কি সে ফিকির করেছে? এটা ফিকির করতে হবে। সে ইলিম অর্জন করতেছে, ইলিমটার অনুযায়ী সে আমল করতেছে কিনা, ইলিম অনুযায়ী সে কি আমল করতেছে, সেটা থেকে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহিগুলি করতে পারলে তখন তার জন্য তার কল্পটাকে ইসলাহ করা, নির্দিষ্টন করা সহজ সম্ভব হবে। বিষয়গুলো কিন্তু খুব সূক্ষ্ম বিষয়। যে হাদিসে বলা হচ্ছে যে ফিবদান মোদগা, আদম শুনে একটু করে গোস্ত রয়ে গেছে, ওই যে সালুয়া সালোয়ার ওই ফাসাদাত আল্লাহ ওহিয়াল কল, যে আদম সন্তান সে এক টুকরা গোস্ত রয়েছে, এটা যদি সংশোধিত হয়ে যায়, এটা সব বরবাদ হয়ে যায়, সেটা কি সেটা কল্প? এটা কল্পকে ইসলাহ করা হয়েছে, কল্পে জিকির করা হয়েছে? এটা কিন্তু ফিকির করতে হবে। এটা চক্ষু খোলা থাকা পর্যন্ত, চক্ষু বন্ধ হয়ে গেলে তখন আর করা যাবে না। কাজে ইলমু তাসাউফের যে গুরুত্ব কতটুকু, এটা ফিকির করতে হবে। এটা ফিকির না করলে এটা বোঝা যাবে না। ইলমু তাসাউফ ব্যতীত কারো পক্ষে কখনোই আল্লাহওয়ালা এবং আল্লাহওয়ালি হওয়া সম্ভব হয়নি। যারা ইলমু তাসাউফ যত বেশি চর্চা করেছেন তত বড় ওলি আল্লাহ হয়েছে। যে জিনিসটা কিন্তু ফিকির করতে হবে। ওলা জিকরুল্লাহ আকবর, আল্লাহ ওনার জিকির সবচেয়ে বড়। এই জিকির ওনার দ্বারাই কল্পটাকে ইসলাহ করতে হবে। আর এই জিকির ওনার দ্বারাই মহাসম্মানিত মহাপুরের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংযোগ স্থাপন করতে হবে। তখন তার জন্য কামিয়াবি, এছাড়া কোনো কামিয়াবি নেই। বিষয়গুলি বারবার ফিকির করতে হবে। ফিকির করে আল্লাহর জন্য কোশিশ করতে হবে। আমরা যেটা সাধারণভাবে বলে থাকি, একটা লোক, একটা কাফের, সে কুফরিতে সে ঈমান আনে, মুসলমান হয় কেন? সে নাজাতের জন্য। এরপর কি হয়? মুসলমান হওয়ার পর একটা লোক বায়াত গ্রহণ করে কেন? বায়াত গ্রহণ করে ওলি আল্লাহ হওয়ার জন্য। বায়াত গ্রহণ করার উদ্দেশ্যটা কি? দুনিয়া হাসিল করা? অলিউল্লাহ আল্লাহওয়ালা হওয়া, নিসবত স্থাপন করা। তাহলে সে যে বায়াত গ্রহণ করলো, সে অলিউল্লাহর জন্য কতটুকু কাজ করলো, ওই সবকগুলি তাকে করতে হবে তরিকা মোতাবেক। এখন কিন্তু মানুষ সেগুলি করে না। দেখা যাচ্ছে এরকম হাজারো দৃষ্টান্ত। বাপ দাদা পূর্বপুরুষ ওলি আল্লাহ ছিলেন, এখন পরবর্তী এরা এসে জিকির থেকে গাফেল হয়ে এরা দুনিয়াদার হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এদের কোনো নিসবত করবত নেই, কোনো মহব্বত মারেফত নেই। তারা তো মূলের থেকে সরে গেছে, ইবলিস সরিয়ে দিছে। তাহলে তো বিষয়টা ফিকির করতে হবে। খালেস তবে ইস্তেগফার করার যে বিষয়, সেটাই যিনি খলিক, যিনি মালিক বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যিনি খলিক, যিনি মালিক, তিনি নিজে বলে দিচ্ছেন, আমার মহাসম্মানিত
মহাপুত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, কি বলে দিবেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে বান্দারা তোমাদের নফসে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ কোনো রহমতে নিরাশ হও না, তিনি সমস্ত গুনাহ খাতা ক্ষমাকারী। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা ফিকির করতে হবে। এখন মূল যে বক্তব্য সেটা হচ্ছে প্রত্যেকের জন্য আমরা যেটা বলি, প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা তরিকার সবক করতে হবে। এটা ফরজে আইন, এটা ফরজে আইন মনে করতে হবে। খাওয়া পড়া যখন ফরজে আইন, এটা ফরজে আইন। আর এর সাথে সংশ্লিষ্ট আমলগুলি করবে কি মহাসম্মানিত ওদের সুন্নত মোবারক অনুযায়ী, এটা ফরজে আইন। এখন একদিনে না বরং একটা একটা করেছে সুন্নত ইত্তেবা করো, তাহলে ইচ্ছা এবং অনিচ্ছায় মহাসম্মানিত মহাপুত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিসবত তার স্থাপিত হবে। সুবহানাল্লাহ। আর এই বিষয়গুলি বোঝার জন্য আমাদের যে কিতাবাদি বের হচ্ছে পত্রপত্রিকা, সেগুলি সংগ্রহ করে পড়তে হবে। বাজারের কিতাবের মধ্যে কিন্তু আকীদাতে কুফরি আছে। আমাদের কিতাবগুলি পড়ে সুন্দর জেনে আমল করতে হবে এবং 1 ঘন্টা জিকির করতে হবে, যাতে সে ইন্তেকাল করলে সরাসরি সে জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ। অন্যথা কিন্তু তার নাজাতের কোনো ব্যবস্থা থাকবে না। কাজে কল্প হচ্ছে সমস্ত কিছুর মূল। কল্পটাকে ইসলাহ করতে হবে। কল্পের সাথে যদি তার সংযোগ, তার নিসবত কোরবানটা ঠিক হয়, তাহলে পরবর্তী লতিফাগুলি রুহ, শের, কফি, আকফা, নফ, আমাদের খাকবাদ যেগুলি, সেগুলির সাথে তার সংযোগ স্থাপিত হবে। আমরা সেগুলো আলোচনা করব পর্যায়ক্রমে। তো প্রাথমিকভাবে কল্পটাকে ইসলাহ করতে হবে। আর এই কল্প ইসলাহ করার জন্যই কলবি জিকিরটা করতে হবে এবং কলবি জিকিরটা জারি করতে হবে। শুধু জিকির করলে চলবে না, এটা জারি করতে হবে। আর এই জারি করার জন্য যেটা বলা হচ্ছে, প্রথম যেটা বলা হচ্ছে সূরাতে, যে শয়তান যে ওয়াসওয়াসা দেয়, ইউওয়াসু বিসু ফি সুদুরিন নাস, ফি সুদুরিন নাস, মানুষের সুদূরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। সুদূরটা কি? সুদূর হচ্ছে কলবের উপরের মাকামটা, প্রথম স্তরটা সুদূর। কলবের মাকামটা কোথায়? কলবের মাকাম হচ্ছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে, মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলবের মাকাম। কলবের মাকামের প্রথম স্তর হচ্ছে সুদূর। এই সুদূরের মধ্যে শয়তান প্রথম ওয়াসওয়াসা দেয়। যখন সে জিকির শুরু করে, সুদূরের জিকিরটা জারি হয়ে যায়, পর্যায়ে শয়তান ভিতরে প্রবেশ করতে থাকে। সুদূর, নসর, শামস, নুরি, কোরমতি, পর্যায় নফসি, অর্থাৎ পর্যায়ক্রমে 7টা স্তর। এই একটার পর একটা শয়তান আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে, ভিতর থেকে সে ওয়াসওয়াসা দেয়। যখন তার 7টার স্তরে জারি হয়ে যায়, তখন সে কল্পটা ছেড়ে দিয়ে পরবর্তী লতিফার দিকে সে দাবিতে হয়। পরবর্তী লতিফার দাবিতে হয়। এই জন্য তার অবশ্যই কল্প লতিফা যাকে জিকিরটা জারি করতে পারে, তাহলে পর যখন দেখা যাবে শয়তান থাকতে পারবে না, অবশ্যই তাকে বের হয়ে যেতে হবে। এই জন্য প্রত্যেকেরই 1 ঘন্টা জিকিরটা অবশ্যই করতে হবে, যে কোনো গাফলতি করা যাবে না। আর ইত্তেবাগুলি পবিত্র সুন্নত মোবারক অনুযায়ী করতে হবে। একদিনে করা শর্ত না, একটা একটা করে সে করো। একটা সুন্নত ইত্তেবা করলে একটা নিসবত তার স্থাপন হয়ে গেল। সুবহানাল্লাহ। কাজে বিষয়টা ফিকির করতে হবে, তখন বুঝতে সহজ হবে। এখন মহাসম্মানিত ওদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি উম্মতকে নসিহত করবেন, সেবা দান করবেন,
হৃদায়ত মোবারক দান করবেন, রহমত অনুগ্রহ কোথায় করবেন? তার যদি সেই যোগ্যতাই না থাকে তো সে পাবে কোত্থেকে? তার তো সেই যোগ্যতা অর্জন করতে হবে, অর্থাৎ ইসলামের কোশিশ করতে হবে। একটা নাপাক পাত্রে মানুষ কোনোদিন খাবার দেয় না, পাত্রকে পাক করতে হয়। তাহলে কলমের মধ্যে যে এই নসিহত দেওয়া হবে, শিফা মোবারক, হেদায়েত মোবারক, কখন যখন কল্পটাকে সে শয়তান থেকে মুক্ত করবে। আর এই মুক্ত করার জন্য যা প্রয়োজন সেটা হচ্ছে কলবি জিকির। সে কলবি জিকিরটা করতে হবে, তখন তার জন্য কামিয়াবি, এছাড়া তার জন্য কোনো কামিয়াবি নাই। এটা মনে রাখতে হবে যে প্রত্যেকের জন্য, যেটা আমরা প্রতিদিন বলি, 1 ঘন্টা কলবি জিকির করতে হবে, পবিত্র সুন্নাহ ইত্তেবা করতে হবে, আমাদের কিতাবাদিগুলি পড়তে হবে। আর এরপরে অনেক লম্বা কাজ রয়ে গেছে, যদি কার পক্ষে সম্ভব হয়, এবং অবশ্যই করা উচিত, একটা মসজিদ নির্মাণ করা উচিত, সেখানে তালিমের ব্যবস্থা করা উচিত, সকাল সন্ধ্যা বাইতুল হিকমা করা উচিত, আল হিকমার সংযোগ নেওয়া উচিত, এবং সেখানে সুন্নাহ প্রচার কেন্দ্র করা উচিত, সার্বিকভাবে ইন্তজাম করা উচিত। কাফের মুশরিকদের 2টা ফার্ম থাকে, একটা হচ্ছে মুসলমানদেরকে তারা তাদের নিজেদের কুফরিটাকে শক্ত রাখে, আরটা মুসলমানদেরকে কাফের করার জন্য কোশিশ করে। নাউজুবিল্লাহ। তাহলে মুসলমানদের 2টা ফার্ম রাখতে হবে, একটা হচ্ছে মুসলমানদের ইমানি বৃদ্ধি করতে হবে এই জন্য, আরেকটা হচ্ছে কাফেরদেরকে মুসলমান করার জন্য যা প্রয়োজন সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য একটা ফার্ম তৈরি করা। সুবহানাল্লাহ। তখন তার পক্ষে হাকিকি ফালিয়া ফরাউল শরীফ, সৈয়দুল আইশ শরীফ পালন করা সহজ এবং সম্ভব হবে। সুবহানাল্লাহ। আর এর জন্য হচ্ছে মূল যে বিষয়, সেটা হচ্ছে আমাদের প্রতিদিন বলি, প্রত্যেক পুরুষ মহিলা জিন ইনসান, ছেলে মেয়ে ছোটো বড়, প্রত্যেকের জন্য ফরজে আইন একজন কামেল শায়েখ সব বায়াত গ্রহণ করা, সবক নেওয়া, জিকির ফিকির করা এবং সুন্নাত ইখতিয়ার করার মাধ্যম দিয়ে ফয়েজ ইত্যাদি হাসিল করা। ফয়েজ হাসিল করলেই তখন তার পক্ষে কলবে ইসলাম করা সহজ এবং সম্ভব হবে, শয়তান থেকে বেঁচে থাকা সহজ সম্ভব হবে, এবং তখনই তার পক্ষে হাকিকি ফালিয়া ফরাউল শরীফ সে পালন করা সহজ এবং সম্ভব হবে। হায়াতে মৌতে কবরে হাসরে নসরে বিজারে জান্নাতে যেও সে পালন করতে পারবে। সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক রব্বুল, যিনি হাকিকিভাবে দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষ মহিলা যিনি ছেলে মেয়ে ছোট সবাইকে কামেল শায়েখ সব বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করার সাথে সাথে সূত্রের মাধ্যম দিয়ে ফয়েজ থেকে হাসিল করে হাকিকি ফালিয়া ফরাউল শরীফ হায়াতে মৌতে কবরে হাসরে নসরে বিজারে জান্নাতে যে পালন করা, জারি করা, এতে মশগুল থাকার যেন তৌফিক দান করে। বিষয় আমরা বলে থাকি প্রতি সপ্তাহে, যেটা প্রতিদিন এশার নামাজের আজানের পরে জামাতের আগে বলা হয়। মহিলাদের বিশেষ তালিম প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে বাদ জোহর। এটা ফরজাইন প্রত্যেক আসরের ফালে ফরশরী সাইদুল আইশ্বরী বলা সম্মানার্থী। পুরুষদেরটা হচ্ছে বাদ মাগরিব, এখানে আসা উচিত, শোনা উচিত। তো মহিলাদেরটা এসে শুনতে হবে, দূর থেকে শোনা যাবে না। আর পুরুষদেরটা মোবাইল ফোন, ইন্টারনেট, ভয়েস আল হিকমা, প্যালটকের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে সংযোগ দিয়ে শোনা যেতে পারে। আর আজকে লাইলাতুস সাবত যে মজলিস আলোচনার সামনে সাইদুল আদর শরীফ, বারোই শরীফ, আনুষঙ্গিক আর কিছু রয়ে গেছে, বিশেষ আইমুল্লাহ শরীফ, সে বিষয়ে বিস্তার আলোচনা 7টা 15 মিনিটে। 7টা 15 মিনিট। আচ্ছা, আগামী লাইলাতুল ইসলাম আজিম শরীফ বাদ মাগরিব, 5ই জমাদুল শরীফ, আচ্ছা সাইদুল বিনতু উনা কারামুল্লাহ জাহ ইসলাম অর্থাৎ জয়নাব আলাহ ইসলাম, ওনার মিলাদুস শরীফ, ইমামুল আউয়াল ওনার আওলাদ,
তারপরে লাইলাতুল জুমা বাদ মাগরিব, সেটা হচ্ছে সামা শরীফের মাহফিল। আচ্ছা, 9 তারিখ দৈনিক আলোচনা শরীফ আর্থিক খ্যাতাঞ্জম দেওয়া উচিত, বিজ্ঞাপন দিয়েও দেওয়া উচিত, যেটা আন্তর্জাতিক পত্রিকা। আর মাসিক আলবাইন শরীফ 280তম সংখ্যা প্রকাশ, এটা সবাই সংগ্রহ করা উচিত। ওয়াজ শরীফ, কাসির শরীফ, তেলাওয়াত শরীফ, কারিম শরীফ সিডি, এটা সংগ্রহ করা উচিত। ওয়াজ শরীফ তো ঈদের জন্য সংগ্রহ করতে হবে, কাসির শরীফ গান বলতে বেঁচে থাকার জন্য, তেলাওয়াত শরীফ আর কারিম শরীফ সিডি সংগ্রহ করা বিশুদ্ধ করে পড়া ফরজায়। বাইতুল মাল শরীফ শরীফ থাকা পত্রিকার জন্য ফরজায়। আমরা আগেই বলেছি, আমরা কোটি কোটি মাদ্রাসা মসজিদ কিতাবাদি প্রকাশ করবো সেই লক্ষ্যে। আর মহিলাদের সংস্থা পর্দা করা ফরজায়, চিকিৎসা ক্ষেত্রেও। সেই জন্য আল মুতমাইন্না মানুষ হাসপাতালে গেলেই বিস্তারিত জানা যাবে। আর সাইদুল আইস শরীফের হাদিয়া বাক্স, মাত্র দান বাক্স পাওয়া যাচ্ছে, এটা সংগ্রহ করতে হবে। আর যে সমস্ত জায়নামাজে কাবা শরীফ, রওজা শরীফ ছবি রয়েছে, সেটা নামাজ পড়া হারাম, কুফরি, তাজিম করা ফরজায়। আর তেল পানি কালো জিরা থেকে ছবিমুক্ত হইতে হবে। ছবিযুক্ত হলে রহমতকে জহমত বর্ষিত হবে, নাউজুবিল্লাহ। আর বাদ জুমান, ঢাকাস্থান জুমান বা জিলান জুমান বসে বিষয়গুলো আলোচনা করতে হবে। আর আমরা এখানে আন্তর্জাতিক পবিত্র সুন্নত প্রচার কেন্দ্র করেছি। কাজে এই আন্তর্জাতিক পবিত্র সুন্নত প্রচার কেন্দ্র হচ্ছে মহাসম্মানিত আমাদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা সংযোগ নিজ স্থাপন করার সবচেয়ে একটা বড় মাধ্যম। সুবহানাল্লাহ। এর জন্য একখানা আয়াত যথেষ্ট। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইলা আখির। আল্লাহ পাক নিজে বলে দিচ্ছেন, আমার মহাসম্মানিত আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন, তোমরা যিনি মালিক, যিনি খলিক, আল্লাহ কোনকে মহব্বত করে থাকো, মহব্বত চাও, তাহলে আমাকে ইত্তেবা করো। অর্থাৎ মহাসম্মানিত আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করো। ইত্তেবা করলেই যিনি খলিক, যিনি মালিক, তিনি নিজেই সেই বান্দাবান্দিকে মহব্বত করবেন, গুনাহ খাতা মাফ করবেন, তারপরে দয়া নেবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সুন্নত করে ইত্তেবা করলে ইচ্ছা অনিচ্ছায় যিনি মালিক, যিনি খলিক মহান আল্লাহ, ওনার সাথে এবং মহাসম্মান আমাদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাথে একটা নিসবত স্থাপিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজে আমাদের এখানে সুন্নত প্রচার কেন্দ্র রয়ে গেছে, সেখানে যে বিষয়গুলি জেনে শুনে বুঝে প্রত্যেকেরই যথা আমল করা দরকার। যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ যেন হাকিকিভাবে যিনি সমস্ত মুসলমানদেরকে মহাসম্মানিত আমাদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাসপোর্টের দিকে খালেজের জন্য রুজু করে দেন। যারা কবলার জুমা, যারা 4 রাকাত কবলার জুমার নামাজ আদায় করেন, ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।